আজ তোমাদের সাথে চাল ডালের ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। লাইভ স্টোরিতে সকলকে স্বাগত জানাই। নিয়েছি আতপ চাল আর বিউলির ডাল। যে কোনো আতপ চাল হলেই হবে। আমি গোবিন্দভোগ চাল দিয়ে করছি। আর বিউলির ডাল পরিমাণগুলো আমি সমস্ত লিখে দিলাম, ডেসক্রিপশানেও দেয়া থাকবে। ভালো করে ধুয়ে 4 ঘন্টা মতন ভিজিয়ে রেখে মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে সব একসাথে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ওই চাল ডালটাও দিয়ে দেব। মটরশুঁটি দিয়ে দিলাম, চাল ডালটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটা পাতলা গোলা তৈরি করে নেব। জল দিয়ে দিচ্ছি। দেখো গোলাটা তৈরি হয়ে গেছে। একটা বাটিতে ঢেলে নেব। তারপর ওই গোলাটার মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ, হিং, জিরে, আস্ত জিরে, ধনেপাতা কুচি দিয়ে আমি ভালো করে মিলিয়ে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমি একটু চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনি দিতে পারো, আবার স্কিপও করতে পারো। এই রেসিপি কিন্তু বানানোয় কোনো ঝামেলা নেই। একবার এরকম একটা গোলা তৈরি করে নিলে সারা দিন ভোর বাচ্চাদের খেতে দেওয়া যায়। চাল ডালের পুষ্টি তো বাচ্চারা পাবেই। একটু পাতলা করে গোলাটা করে নিতে হবে। আমি কিছুটা বেসন মিলিয়ে দিলাম। বেসনটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ব্লেন্ডারটা ধুয়ে ভালো করে জল দিয়ে পাতলা করে নেব গোলাটাকে। আর খুব ভালো করে দেখো মিশিয়ে নিতে হবে, যাতে ডেলা ডেলা না থাকে। ভাজবার আগে একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম। তোমরা চাইলে খাওয়ার সোডাটা স্কিপ করতেও পারো। আমি খাওয়ার সোডাটা দিয়েছি বেশ নরম তুলতুলে হবে বলে। সামান্য তেল দিলাম। দেখো সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিলাম ফ্রাই প্যানটা। তারপরে আমি গোলা রুটির মতন এই গোলাটাকে ছড়িয়ে দেব ওই ফ্রাই প্যানের মধ্যে। ভালো করে ছড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে করলে এটা ফুলে উঠবে আর নরম হবে আর পুরোপুরি কুকও হবে। সেই জন্য আমি ঢাকা দিয়ে করি আর মোটা মোটা করে করি। তোমরা চাইলে আর একটু পাতলা করতে পারো। আর ঢাকা না দিলে একটু ক্রিস্পি ক্রিস্পি হবে, তখন কিন্তু একটু তেল দিতে হবে। দেখো আমি উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার কিন্তু কোনো তেল ব্রাশ করলাম না। ওই ফ্রাই প্যানে এমনি দিয়ে দিলাম। দিয়ে আমি আগের মতনই গোলা রুটির মতন ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়েই করব। দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুললেই নরম নরম চাল ডালের রুটি রেডি। তবে যেহেতু এবার তেল দিইনি, পাশ থেকে একটু চাপ দিয়ে দিয়ে আস্তে আস্তে খুলতে হবে। তেল দিলে তো তেল যদি ব্রাশ করে দাও তাহলে পটাপট উঠবে, আর না হলে একটু আস্তে আস্তে তুলতে হবে। তবে উঠবে, প্রত্যেকটা রুটি উঠবে আর খুব সুন্দর খেতে হবে। তরকারি দিয়ে, আলু চানার তরকারি হোক বা যে কোনো তরকারি, আলুর তরকারি হোক, আলু টমেটোর তরকারি হোক, এটা খেতে ভালো লাগে। আর সঙ্গে যদি কোনো সস বা গ্রিন চাটনি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমি তো গ্রিন চাটনিটা এর সঙ্গে সব সময় প্রেফার করি। তোমরা চাইলে সস দিয়েও বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারো। আর আমি যে তরকারিটা এর সাথে খাই, এই যে চানা দিয়ে, প্রথমে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে চানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে সামান্য জল দিলাম। ওই আলু সিদ্ধ করেছিলাম, আলু লাগবে এই তরকারিটায়, সেই জলটা দিলাম। তারপরে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়োও দেবো পরে। ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে এই রান্নাটা করলে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা চাইলে একটু টমেটো দিতে পারো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি আবার কষিয়ে নেব। আমরা তো সবাই জানি ছোলা আমাদের শরীরের জন্য কত ভালো। এরকম করে তরকারি করে নেওয়াই যায়। একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েও আমি আরেকটু কষিয়ে নেব জল দিয়ে দিয়ে। তারপরে সেদ্ধ আলু হালকা করে ভেঙে, বেশি চটকাবো না, একটু ভেঙে ভেঙে নেব আলুটাকে। নিয়ে ওই চানার মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আমি একটা তরকারি বানিয়ে নেব।
টিফিন বক্সে দেওয়ার জন্য এই আলু চানার তরকারি কিন্তু দারুণ পুষ্টিকর এবং সুস্বাদু। আর করারও কোনো ঝামেলা নেই। আগের দিনই ছোলা ভিজিয়ে আলু সেদ্ধ করে ফ্রিজে রেখে দিলে চট করে সকালবেলা উঠে এই রকম আলু চানা বানিয়ে দেওয়া যায়। আমি দিয়ে দেব কিছুটা জল। আমি ওই আলু সিদ্ধর জলটাই ইউজ করছি, কারণ আমি আলু খুব ভালো করে ধুয়ে সিদ্ধ করেছি। তোমরাও চাইলে আলু সেদ্ধর জল ইউজ করতে পারো, আর না হলে কিন্তু ফুটন্ত গরম জল ইউজ করবে। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে ধনে, জিরে, মৌরি, জোয়ান, শুকনো লঙ্কা আমি খালি খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। সেটা আমি সবসময় ঘরে রাখি, তোমরাও রাখতে পারো। দেখো, জলখাবারের প্লেট তৈরি। আমার বাড়ির সকলে এটা ভীষণ ভালোবাসে। আজকের মতন টাটা।